প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সিলেটের প্রায় 40,000 পরিবার বন্যার কবলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আগামী 30শে জুন 2024 সালের এইচএসসি সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার সারা বাংলাদেশ থেকে 9টি জেনারেল শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও একটি কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রায় 14 লক্ষেরও বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের পরীক্ষার আয়োজনের সকল কর্মকাণ্ড সম্পন্ন করেছেন। 30 তারিখে পরীক্ষা নেওয়া হবে এমনটি নিশ্চিত। গত 5ই জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নিশ্চিত করেন যে 30শে জুনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন। তবে যদি কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা বা এরকম ধরনের কোনো বড় ধরনের দুর্যোগ হলে সেই এলাকায় পরীক্ষা স্থগিত করা হতে পারে। 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করা হবে। সেই সিলেবাস অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা যতই ঘনিয়ে আসছে ততই সংখ্যা বাড়ছে যে আসলেও 30 তারিখে পরীক্ষা গ্রহণ করা হবে কিনা। কারণ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে প্রাকৃতিক বন্যার কারণে দুর্বিষহ মানব জীবন, বেশ কিছু ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে এবং দোকানপাট, রাস্তাঘাট সব কিছু বন্যায় তলিয়ে গেছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা তাদের নিজের আশ্রয়স্থল নিয়েই ব্যস্ত রয়েছে। এখন এর মধ্যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। হয়তোবা বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। সিলেট বিভাগের পরীক্ষার সঙ্গে আরও 2টি বোর্ডের পরীক্ষা পিছিয়ে যেতে পারে, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। কারণ কারিগরি শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে একটা ও মাদ্রাসা শিক্ষা বোর্ড সারা বাংলাদেশে একটা, যার কারণে ধারণা করা হচ্ছে সিলেট শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে যেতে পারে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে 30শে জুন পরীক্ষার আয়োজন করা হবে বলেই জানিয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে পড়ো। আর মাত্র 1 সপ্তাহের কিছু বেশি বাকি আছে সময়। এই সময়টুকুর মধ্যে তোমরা কাজে লাগাও, ভালোভাবে পরীক্ষা দাও, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।